আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলি। সাবরুমের সাতচাষ সুরবালা ব্রিক ইন্ডাস্ট্রি পরিদর্শনের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। নেশার করাল ছোবলে অকালে ঝরে গেল আরও এক তরুণ প্রাণ। নারীর স্বনির্ভরতার পথে নতুন পদক্ষেপ। সাবরুম রূপাইছড়িতে প্রথম সখী শিল্প মেলা উদ্বোধন। 10 বছর পর ভাড়া বৃদ্ধি, ব্যবসায়ীদের ডেপুটেশন, আশ্বাস পেলেন দোকানদাররা। ফটিকরায়ে তীব্র পানীয় জলের সংকটের রাস্তায় এলাকাবাসীর বিক্ষোভ। শান্তির বাজারে উদ্যম সমাগম, রাজ্যপাল দৃষ্টি দিলেন ক্ষুদ্র উদ্যোগ ও শিক্ষার উন্নয়নে। পুলিশ সপ্তাহে একদিনের জন্য বিশ্রামগঞ্জ থানার ওসি হলেন 8ম শ্রেণীর ছাত্র সুহান দেববর্মা। এখন সংবাদ বিস্তারিত। দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার সাতচাঁদ এলাকায় অবস্থিত সুরবালা ব্রিক ইন্ডাস্ট্রি ইটভাটা পরিদর্শন করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনকালে রাজ্যপাল পুরো ইটভাটা ঘুরে দেখেন এবং ইট উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের কাজের পরিবেশ, মজুরি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়ে জানতে চান। শ্রমিকদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজ্যপাল ইটের গুণগত মান আরও উন্নত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত ও উন্নত ইট উৎপাদন অত্যন্ত জরুরি। পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দিকেও তিনি জোর দেন। রাজ্যপালের এই পরিদর্শনকে ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে তার এই উদ্যোগ শিল্প উন্নয়নের পাশাপাশি শ্রমিক কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্বপ্ন দেখার বয়সে থেমে গেল জীবনের পথ চলা। নেশার অন্ধকার গহ্বরে হারিয়ে গেল আরও এক তরুণ প্রাণ। শ্রীনগর থানার অন্তর্গত শ্যামাপ্রসাদ কলোনি 7 নম্বর এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে 25 বছর বয়সী অমিত শীলের মৃতদেহ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অমিত শীলের বাড়ি পশ্চিম আনন্দনগর উড়িয়াপাড়ায়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নেশার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার বড় ভাই জানান, নেশার প্রভাবেই অমিত এমন মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়েছে সমাজে বাড়তে থাকা নেশার প্রবণতা এবং তার ভয়াবহ প্রভাব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবং তো হয়তো মনে করে একটু নেশাটা একটু খাইলে, কিন্তু আগে বিশ্রী ব্যবহার করতো, কিন্তু পুরা ভালো ছিল। ওয়ারেন্টও দিয়েছিলাম। আরে ওই যে তোমার পরে আইনা অনেকদিন রাখছি, রাখার পরে তারপর আবার বন্ধু বান্ধবের লোক একটু টুকটাক কত কয়ালাম নেশাটা এমন ভাবে বাড়ছে, মানে ঠিকঠাক থাকুন, মানে খুব কষ্ট। কাজকর্ম করতো, কিছু কাজ করতো না। ওই শুরু আমার মধ্যম বাইরের লগে সেলুনের দোকানে কাজ করতো, কাজটা শিখতো আর কি। তো হঠাৎ করে কিতা জানি হইলো, কালকে কিতা কই বাড়তে পেরেছে, কিচ্ছু কয় না তো, সব মনের বুঝি রাখে, কোনো কিছু কয় না। ফোন টোন কিছু আইসো না, ফোন টোন কিছু ফোনও রাখে গেছে, টার্গেট করে লেছে কালকে। হ্যাঁ, আমি বুঝে লেছি একটা আইডিয়া করে, মানে মনে এক হইলে বাড়ির আইতো না, বা এই কাণ্ড যে করবো এটা তো আমি জীবনে ভাবছি না, কল্পনা ভাবছি না। এর মন তো স্ট্রং আছিল, কিন্তু এমন তোর যে কাণ্ড করবো আমি কল্পনাই ভাবছি না। এর নাম অমৃত শীল। বয়স কত বলে? বয়স 25 এমন। বৃহস্পতিবার রূপাইছড়ি আরডি ব্লকের উদ্যোগে প্রথমবারের মতো সখী শিল্প মেলার শুভ উদ্বোধন করা হয়। নারী স্বনির্ভরতা ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফরু মক, মহকুমা শাসক সুমন রক্ষিত, বিডিও প্রীতম দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক সুমন রক্ষিত বলেন, নারীরা এখন অনেকটাই স্বাবলম্বী। তারা নিজেদের পরিচয় নিজেরাই গড়ে উঠতে সক্ষম। সমাজ ও অর্থনীতির মূল স্রোতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানের একটি বিশেষ অংশ ছিল বাল্যবিবাহ নিরোধের শপথ গ্রহণ। ছোট্ট শিশু সাগরিকা ত্রিপুরায়ের দৃঢ় ও স্পষ্ট কণ্ঠের শপথ পাঠ উপস্থিত সকলকে মুগ্ধ করে এবং অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। শেষে রূপাছড়ি আরটি ব্লকের নতুন লগোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকদের মতে এই মেলা নারীদের তৈরি হস্তশিল্প ও গৃহজাত পণ্যের বিক্রয় এবং বিপণনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যা তাদের আর্থিক স্বনির্ভরতাকে আরও সুদৃঢ় করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাইকে, আমার নাম পান্না দেবনাথ। আমি সাধারণ গৃহবধূ ছিলাম। সিদ্ধিতে জয়েন করি 2018 কিনি দুইটা পরে টাকা নিই আমি ভিউতে জয়েন হয়েছি। ভিউতে 50,000 টাকা লোন নিয়ে কাজে সাহায্য করি আমার হাজবেন্ডকে। তারপরে এখন সরকারকে আপনি কি বলবেন? ধন্যবাদ যে এসএসজি গ্রুপ স্যারে আমাদের যে সাধারণ গৃহবধূদের এত সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। সোনামুড়া মহকুমার মেলাঘর আনন্দবাজারে প্রায় 300টি দোকান পরিচালিত হয় মেলাঘর সমবায় সমিতির অধীনে। দীর্ঘ 10 বছরের পর সমিতি বাজারের বর্তমান পরিস্থিতি, বিদ্যুৎ বিল, কর ও দ্রব্যমূল্য পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভাড়া নির্ধারণ করেছে। নতুন ভাড়া নিয়ে অনেক দোকানদার সন্তুষ্ট নন। তারা মনে করেছেন তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। আনন্দবাজারের সমস্ত দোকানদার একত্রিত হয়ে একটি ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনের সময় সেক্রেটারি পরমেশ্বর দাস দোকানদারদের সামনে ভাড়া নির্ধারণের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং এর গুরুত্ব তুলে ধরেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কয়েকদিনের মধ্যে একটি বৈঠক ডেকে আলোচনার মাধ্যমে ভাড়া বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 250 আগে কত আসলো? আগে 100 টাকা। তো এই 250 বাড়াইছে যে আমরা হতে জুলুম করছে, হ্যাঁ, এই বিষয়ে কি করবেন? আমরা এমনি তো আগের 12 দিতে পারি না। আচ্ছা, দুনিয়াতে জমা রয়েছে, ব্যবসা নাই। তো আর এবার তারা ভাড়া বাড়াইছে, অনেক গীতা করতাম, তারা অনেক গীতা করে জানে কেটা জানে। মানে আগে আগে যে আপনারা প্রথম দোকানদারি করতে কত আসলো আপনার ভাড়া? আগে আসলো 50 টাকা, এরপরে কত টাকা বাড়াইছে? এরপর 50 টাকা। এখন কি 1 লাখে কত বাড়াইছে? এখন 150 টাকা। 150 টাকা। আমরা তো 100 টাকা ভাড়া দিতাই না, আমরা 250 টাকা ভাড়া দিতে দিব। আগে কত দিতেন? আগে 100 টাকা নিতাম ভাড়া, এখন 250 টাকা বলে আমরা ভাড়া দিতাম। আপনার হাতে কি কাগজ দিছে না মৌখিক ভাবে কইছে আপনারা? কাগজ দিয়ে গেছে তো। কাগজ দিয়ে গেছে। হ্যাঁ, রাখছে এবং করতেছে। এই যে পয়সাটা খরচ হয়, পয়সাটা তো আমার দোকানদার ভাইদের নিকট থেকে আনতে লাগে। কাজে এটা আবার এটা মেরামতির ব্যাপার আছে। এত বড় একটা বাজার, এখানটা বাঙিয়া এখান থেকে গতবার প্রচুর টিন আমরা এটাতে লাগাইছি, প্রায় 30 বান টিনের মতো লাগছে এবং কিছু কাঠও লাগছে। এটা বিভিন্ন জায়গাতে যখন যেটা লাগে এটা আমরা মেরামত করি। এই যে অর্থটা যেমন আমরা ইনকামে আইতেছে, তেমনি করে এখানে আমরা খরচ হইতেছে। পাশাপাশি আনন্দবাজারে 6-7 জন কর্মচারীও নিয়োজিত আছেন। তাদের কিন্তু আমাদের এই ইনকাম থেকেই ভাড়াটাও দিতে লাগে। কাজে সেই সুবাদে বাজারের অন্য জায়গাতে যেহেতু কোঅপারেটিভের মার্কেট, আমরা সেই কথা চিন্তা ভাবনা রেখে আমরা ন্যূনতম ভাড়াটাই ধার্য করছি। ফটিকরাই গোকুলনগর 3 নং ওয়ার্ড ও পার্শ্ববর্তী এলাকায় পানীয় জলের তীব্র সংকটের কারণে বৃহস্পতিবার কয়েকশো স্থানীয় বাসিন্দা শক্তি সংঘ ক্লাব সংলগ্ন কৈলাসহর কমলপুর বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন। প্রতিবাদে বিশেষ করে মহিলারা অংশ নেন। এলাকাবাসী অভিযোগ করেন দপ্তরের কিছু আধিকারিক কর্তব্যে গাফিলতি করেছেন এবং সমস্যার যথাযথ সমাধান পাচ্ছেন না। বর্তমানে শুকনো মৌসুমে জল সরবরাহ সঠিকভাবে নিশ্চিত করার দাবি জানান। খবর পেয়ে ফটিকরায় থানার ওসি সহদেব দাস, পুলিশ, টিএসআর, ডিডব্লিউএস দপ্তরের কুমারঘাট সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। কয়েক ঘন্টা আলোচনার পর এলাকাবাসী সমস্যার সমাধানের প্রতিশ্রুতি পাওয়ার পর রাস্তা অবরোধ তুলে নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সমস্যাটা হয়েছে
শুক্রবারে মনে নষ্ট হয়েছে না, শনিবারে নষ্ট হয়েছে, রোববার থেকে জলের গাড়িটা হইতেছে একটা গাড়ি মনে দিতে আছে। আমি ছুটিতে থাকাতে আমি সোমবারে আওয়ার পরে তো যেটা ইয়ে করছে, কালকে মনে লোয়ারিং করছে, কালকে লোয়ারিং করাতে ওই মোটরটা ঠিক আছে, পাম্প জল দিতেছে না, ঠিক আছে। তো এখন যে জিনিসটা নষ্ট হয়েছে এটা ঠিক করে হইল না, তো না হওয়াতে তারা কয়েছে যেটা আবার তুলতো, যে তুলে তারা একটা পার্টি আর যারা মোটর ঠিক করে এটা একটা এজেন্সি আর কি। এখন মোটর তুলে যারা তারা কইতেছে আমরা এই টাকাটা খেয়ে দিব, তো এটা তো টাকার প্রশ্ন না। গাড়ি আপনি করবেন কি হবে হবে তো ভিডিও করে রাখা হবে, আপনি মিনি পাম্পের ব্যবস্থা করে দেবেন, আপনি করবেন ভিডিওতে অন ভিডিওতে মিনি পাম্পের ব্যবস্থা আগে এটা করতে পারতাম না। আমি একটা কথা বলি, গভর্নমেন্ট তো ধরেন যেখানে জল আছে এখানে তো আরেকটা স্কিম দিত না, ঠিক আছে। আর আপনারা তো অনেক আগের থেকে এই স্কিমের জল খান, যখন এই রাস্তা হওয়ার আগে থেকে, ঠিক আছে। তো এটা ব্যাপার হয়েছে, এটা তো 10,000 স্কিম আসলো, এখন এই 5,000। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে উদ্যম সমাগম অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, পুর পরিষদ চেয়ারম্যান স্বপ্না বৈদ্য ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার। রাজ্যপাল ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগ সুবিধা, কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং স্বাস্থ্য বীমা সুবিধা তুলে ধরেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খেলাধুলার সামগ্রী এবং কিছু স্কুলে সাইকেল বিতরণের বিষয়ে নজরদারি করার নির্দেশ দেন। এছাড়াও শিক্ষার মান উন্নয়ন ও ঘরের শূকর পালন করে আয় বাড়ানোর পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে রাজ্যপাল স্বসহায়ক দলের স্টল উদ্বোধন করেন এবং সংবাদ মাধ্যমকে কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। पिगरी जितना ज्यादा इम्प्रूव करे उतना स्टेट का इकोनॉमी बढ़ता है। ये स्टेट में कुछ जगह पिगरी के मानसिकता नहीं है, मगर इधर त्रिपुरा स्टेट में पिगरी के अनुकूल मानसिकता है। उसके लिए बहुत कुछ कर सकते हैं। अभी शुरू हुआ है, आर्टिफिशियल इंसुलेशन भी करके ज्यादा से ज्यादा पिगलेट्स, और मैं यही बोल रहा हूँ कि गांव में हर घर में कम से कम एक पिगलेट हो तो साल में कम से कम 50,000 रुपया बेनिफिट मिल सकता है। उस दिशा में एंकरेज होने के लिए मैं बार बार बोल रहा हूँ, और बहुत इम्प्रूवमेंट आया है। और ऐसे ही आज इधर SG सेल्फ हेल्प ग्रुप्स का दीदियों से बात हुआ है, कुछ स्टॉल्स भी इनाग्रेशन देखा हूँ, बहुत अच्छा है। नया चीज, नया प्रोडक्ट्स आ रहे, और मैकेनाइजेशन भी रोजाना बढ़ रहा है। ये बहुत अच्छा सिम्टम है। বিশ্রামগঞ্জে বৃহস্পতিবার এক অনন্য অভিজ্ঞতা পেলেন অষ্টম শ্রেণীর ছাত্র সুহান দেববর্মা। পুলিশ সপ্তাহ উপলক্ষে একদিনের জন্য বিশ্রামগঞ্জ থানার ওসির দায়িত্ব পালন করলেন তিনি। থানার ওসি অজিত দেববর্মা প্রথমে ছাত্রছাত্রীদের থানার ভেতরের বিভিন্ন রুম, যেমন জিডি রুম, আইও রুম, সেরেস্তা রুম, ওমেন হেল্প ডেস্ক, আর্মস এমিনেশন রুম এবং ফিমেল লকআপ সহ অন্যান্য কক্ষের কার্যক্রম জানালেন। এরপর সুহান দেববর্মা ওসি চেয়ারে বসে গুরুত্বপূর্ণ কাগজে স্বাক্ষর ও সাধারণ প্রশাসনিক কাজ সম্পন্ন করেন। এদিন তিনি জাতীয় সড়কে হেলমেট ব্যবহার না করা বাইক আরোহীদের হেলমেট বিতরণ এবং থানার সামনে থাকা নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং ও পরিচালনা করেন। একইভাবে অন্য ছাত্রছাত্রীরা এই দিনের পুলিশ কনস্টেবল ও মহিলা কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করেন। একদিনের ওসি হিসেবে অভিজ্ঞতা শেষ করে সুহান দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান তিনি ভবিষ্যতে পুলিশ অফিসার হতে চান এবং সমাজে অপরাধ কমাতে জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা সকল ছাত্রছাত্রীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং তাদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। As a police officer one day, what you are feel now? I'm really feeling happy to be here, and the police service are so good and helping me. And
আমি খুব ভালো লাগছে। সমাজে ক্রাইম দমনে তোমার মানে পুলিশ অফিসার হলে তুমি কি করবে প্রথম যে কাজটা? আমি ক্রাইমটা সলভ করবে আর ক্রাইম ফ্রি করবে। ভবিষ্যতে তুমি কি হতে চাও বড় হয়ে? পুলিশ হতে চাই, পুলিশ। What is your name and what class do you reading? My name is Swan Dharma and I read in class 8. What is your school name? My school name is Don Bosco School Bismarck. Thank you. এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।